নজর রাখবো যে খবরের দিকে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে এবং আজ বা কালের মধ্যেই এই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা দেখেছিলাম গতকালই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয় কালীঘাটের বাড়িতে এবং তারপর থেকেই এই প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল এবং সেই চূড়ান্ত প্রার্থী তালিকায় আজ বা কালকের মধ্যেই প্রকাশ করা হতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের 4 প্রার্থীর নাম চূড়ান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রে। রাজ্যসভায় 4 টিএমসি এবং 1 বিজেপি প্রার্থীর নির্বাচন নিশ্চিত। সেই চূড়ান্ত তালিকায় অর্থাৎ রাজ্যসভায় তৃণমূলের যে প্রার্থী তালিকা সেই চূড়ান্ত তালিকায় আজ অথবা কালকের মধ্যেই ঘোষণা করা হতে পারে তৃণমূলের পক্ষ থেকে। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত। গতকালই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক হয়েছিল কালীঘাটে এবং তারপরেই আজকে সেই তালিকা অর্থাৎ রাজ্যসভায় তৃণমূল কাকে কাকে প্রার্থী করবে সেই তালিকা আজই প্রকাশ করা হতে পারে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে, এমনটাই জানা যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে, আজকেই কি এই সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে? দেখো স্বর্ণালী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 4টি আসনে তাদের জয়লাভ নিশ্চিত, সেই 4টি আসনের প্রার্থী তালিকা গতকাল ভোরেই চূড়ান্ত হয়েছে। কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকভোরে বৈঠক করেন এবং সেখানেই 4জন প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে অর্থাৎ আজ বা আগামীকালের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। তবে সেখানে কিন্তু বেশ কিছু চমক থাকার সম্ভাবনা রয়েছে। অত্যন্ত 2টি আসনে বড় চমক রয়েছে। যারা দিল্লির রাজনীতিতে অত্যন্ত প্রতিষ্ঠিত সেই রকম 2জনের নাম কিন্তু এই তালিকায় থাকতে পারে। তবে দেখো, এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে যে রাজ্যসভার 5 জন প্রার্থী যাবেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের 4 জন এবং ভারতীয় জনতা পার্টির 1 জন প্রার্থী যাবেন। কারণ যে পরিমাণ বিধানসভার আসন রয়েছে তার থেকে 5 জন প্রার্থীর জয় নিশ্চিত। তবে শেষ মুহূর্তে বড়সড় পরিবর্তন না হলে কোনো নির্বাচন এবারেও রাজ্যসভায় হচ্ছে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 4 জন এবং ভারতীয় জনতা পার্টির 1 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সম্ভাবনা রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকা আজ এবং আগামীকালের মধ্যেই কিন্তু ঘোষণার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এবং যে প্রার্থী তালিকায় যে চূড়ান্ত চমক থাকবে তাও কিন্তু বলা যায় স্বর্ণালী। একেবারেই দেবজ্যোতি, অর্থাৎ সেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে আজ অথবা কালের মধ্যে। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি।